আসসালামু আলাইকুম, আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি কাঁচা হলুদ বাজি করব। ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে নিচ্ছি। একটা হলুদ ঠ্যাম লাগানো হয়েছে। একটা ঠ্যাম থেকে দেখেন কতগুলো হলুদ হয়েছে। হলুদগুলো এখন উপরে ছাল ছাড়িয়ে নিব। কাঁচা হলুদ বাজি শরীরের জন্য খুবই উপকারী। যে কোনো ধরনের শরীরের ব্যথা দূর হয় কাঁচা হলুদ বাজি খাইলে। হলুদ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব হলুদটা। ধোয়া হলুদগুলো পাটায় বেটে নিব। হলুদ বাটা হয়ে গেছে, বাটিতে এখন তুলে নিব। বেটে নিব আদা জিরা বেটে নিব। আদা জিরা হলুদের মতন হয়ে গেছে। কেটে নিব পেঁয়াজ রসুন। হলুদ বাজির মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশিই লাগে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ রসুন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব বাটা হলুদ। দিয়ে দিব একটু লবণ। এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, দিয়ে নাড়াচাড়া করে নিব। আমার কাঁচা হলুদ বাজি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাত দিয়ে কাঁচা হলুদ বাজি এখন খাবো। কাঁচা হলুদের বাজি গরম ভাত দিয়ে খেতে, ঠান্ডা ভাত দিয়ে খেলে মজা লাগে না। হলুদ বাজিটা খেতে অনেক স্বাদ হয়েছে। আপনারা কাঁচা হলুদ বাজি এভাবে করে নেবেন। এই শীতের দিনে কাঁচা হলুদ বাজি খেতে অনেক স্বাদ লাগে। ভাতের কালারটা কত সুন্দর হয়েছে। হাত লাল হয়ে গেছে, ভাত লাল, প্লেটও লাল হয়ে গেছে।